হ্যালো বাংলাদেশ। আমি তোমাদের কিছু অপ্রিয় সত্য কথা বলতে এসেছি। এতে তোমাদের আতে ঘা লাগে, সরি, আমার কিছু করার নাই। কারণ তোমার ব্যর্থতার জন্য যদি তোমার আতে ঘা লাগে, তাহলে আমার এখানে কিছু করার নাই। এর দায়ভার তোমাকেই নিতে হবে। কারণ তোমার পরবর্তী প্রজন্মকে তুমি কি দিয়ে যাচ্ছ, এটা তোমাকেই ঠিক করতে হবে। তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাচ্ছ না। আমার এখানে ব্যথা লাগছে। আমার ব্যথা লাগছে এখানেই যে তোমার ভূমিষ্ঠ হওয়া যে বাচ্চাটা, তার কোনো নিরাপত্তা নেই। হ্যাঁ, আমি বলছি তোমাদের কথা, তোমাদের ব্যর্থতার কথা, তোমাদের অলসতার কথা, তোমাদের বিলাসিতার কথা। কাগজ কলমে বাংলাদেশ আজ ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ। কারণ পারমাণবিক ক্লাবে ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উৎপন্ন করছে, তাও আবার পরের প্রযুক্তি ধার করে। ১,১৩,০০০ কোটি টাকা ব্যয় করে সেখানে তুমি বিদ্যুৎ উৎপন্নের কারখানা করতে পারলে, কিন্তু দেশের নিরাপত্তার জন্য একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত বানাতে পারলে না তোমাদের দেশের একজন নিজস্ব বিজ্ঞানী। নেই তোমাদের হাতে কোনো ছোট্ট একটা ড্রোন তৈরি করার মতো ক্ষমতা। ব্যথা লাগে আমাকে এখানেই। যে দেশে প্রায় 18 কোটি মানুষ, সে দেশে নাই কোনো যোগ্যতম কোনো নিরাপত্তার বিন্দুমাত্র, ছোঁয়া মাত্র। আমাকে ব্যথা লাগে কারণ যে দেশের বর্ডারে কাঁটাতারের বেড়াতে ঝুলে থাকে ফেলানির লাশ, সেই দেশের আর কি দেখার বাকি আছে? আমার এতটুকু শক্তি নাই যে শক্তি দিয়ে ফেলানির লাশের বদলা নেওয়ার যে এতটুকু চাহিদা, এতটুকু চেষ্টা, এটুকু আমার সেই ক্ষমতা নাই। দেশের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে গেছে, কিন্তু কারো মাথা ব্যথা নাই। দেশে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ভালো শিক্ষা নাই। কাগজে কলমে অনেক শিক্ষা আছে, বাস্তবে তা প্রয়োগ নাই। দেশে ল্যাব আছে, ল্যাবে কার্যকরী কোনো যন্ত্রপাতি নাই। দেশে মেধাবী শিক্ষার্থী আছে, মেধাবী শিক্ষক আছে, কিন্তু সেখানে কার্যকরী কোনো শিক্ষার ফল নেই। আমরা চেতনায় চলাফেরা করি, আবেগে চলাফেরা করি। আমরা আবেগে বলে ফেলি ভারতকে আমরা 24 ঘন্টা টিকতে দেব না যুদ্ধের মাঠে, কিন্তু আমাদের চেতনা ছাড়া কিছু নাই, আমাদের স্লোগান ছাড়া কিছুই নাই। আমাদের যদি এখনই মিয়ানমার একটি ব্যালিস্টিক মিসাইল আমাদের ঢাকা লক্ষ্য করে ছুঁড়ে, আমরা করে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই আমাদের। সেখানে যদি বলি জয় বাংলা স্লোগান দিই, বলি আমরা জিয়ার সৈনিক, যদি বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তাহলে কি সেই ক্ষেপণাস্ত্র থেমে যাবে? কারণ ক্ষেপণাস্ত্র তো কোনো আবেগ নাই। ক্ষেপণাস্ত্র শুধু জানে তার লক্ষ্যবস্তুকে টার্গেট করতে। দেশে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু সেখানে চুরি ডাকাতি রাজনীতি ছাড়া, এগুলো চাঁদাবাজি ছাড়া কিচ্ছু শিক্ষা দেয় না। বুয়েট আছে নাকি একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, সেখানে কি তৈরি করেছে তারা, তার কোনো কার্যকরী পদক্ষেপ নেই এবং কার্যকরী প্রমাণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠ, যেখানে প্রতিনিয়ত দেশের ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা লেখাপড়া করে, যেখানে দেশের ব্রিলিয়ান্ট শিক্ষকরা পাঠদান করে, তারা কোনো নতুন করে কিছু আবিষ্কারের পথ খুঁজে পায়নি। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? দেশে দিন দিন রাজনৈতিক দল গঠিত হচ্ছে, কিন্তু দেশে কখনো একদিনও শোনা যায় না যে একটা প্লাস্টিক আবিষ্কার করেছে বাংলাদেশ। গুলিস্তানের জাঙ্গিয়াটা কিনতে গেলে বলবে এটা ভাই চাইনা, এটা ভালো, কিন্তু কেউ কখনো বলে না এটা বাংলাদেশি, এটা ভালো। কারণ বাংলাদেশ পোশাক শিল্পে অনেক এগিয়ে থাকলেও কারো কোনো আস্থা নেই সেই পোশাক শিল্পে। তাই এখানে বোঝা যায় যে আপনার জাঙ্গিয়া পর্যন্ত আপনাকে আমদানি করা লাগে। জাঙ্গিয়া থেকে শুরু করে একটা রাইফেলের বুলেট পর্যন্ত যেখানে আপনাকে আমদানি করা লাগে, সেখানে আপনার কোথায় আবেগ, কোথায় চেতনা? এই চেতনা দিয়ে কি করবেন? আপনার চেতনা পকেটে রেখে পার্শ্ববর্তী দেশ ভারত যখন আপনাকে টার্গেট করবে, তখন আপনার কি সেই চেতনা দিয়ে আপনি কি করবেন? তখন যদি আপনি স্লোগান দেন জয় বাংলা, তখন যদি বলেন আমি জিয়ার সৈনিক, তখন যদি বলেন আমি নারায়ে তাকবীর, তখন কি সেই ব্যালিস্টিক মিসাইল
ভারত ফেরত যাবে ভয়ে, নাকি আপনার বুক ঝাঁঝরা করে আপনার দেশটাকে ধ্বংস করার এক লীলায় মেতে উঠবে? দেশের কোনো ভবিষ্যৎ নাই, দেশের মানুষের কোনো পদক্ষেপ নাই, নেই কোনো তার কার্যকরী ভূমিকা দেশ রক্ষার জন্য। আমাদের দেশে সাহসী সৈনিক আছে, কিন্তু সাহস দিয়ে কি করবেন? বর্তমান বিশ্বে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের যোগ, সেখান তারা দেশে বসেই আপনাকে লক্ষ্যবস্তু করবে, তখন আপনার সাহস দিয়ে আপনি কি করবেন? আপনার সাহস দিয়ে তো সেই আবেগ দিয়ে এবং সাহস দিয়ে তো আপনি কোনো ব্যালিস্টিক মিসাইলকে এবং কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্রকে আপনি ফেরত পাঠাতে পারবেন না এবং ধ্বংস করতে পারবেন না। তাই আপনার কি আছে? আপনার প্রতিটা মুহূর্তে আপনাকে আমদানি নির্ভর হতে হয়। দেশে সবাই যখন চুরি করতে ব্যস্ত, তখন দেশের আত্মসম্মান বোধ নিয়ে আমার প্রশ্ন থেকেই যায়। সবাই ডাকাতি, চুরি এবং লুটতরাজে ব্যস্ত, সবাই আছে চাঁদাবাজে ব্যস্ত। সবাই আবেগে বলে ফেলে আমরা এই করব সেই করব, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। আমি তো দেখছি আপনারা একটা বালও ছিটতে পারবেন না। আপনার নিজস্ব কোনো অস্ত্র ভান্ডার নাই, নিজস্ব কোনো মিসাইল নাই। যদি একটা মিসাইল আপনার যেগুলো দেশের মিসাইল আছে সেগুলো যদি আপনি এখান থেকে ছোঁড়েন, বর্ডার যাইতে যেতে 4 বার চা পানি খেয়ে আবার ওখানে গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়বে। আপনি সেই মিসাইল নিয়ে যুদ্ধ করবেন? সেই মিসাইল নিয়ে ভারতকে ভয় দেখাবেন? সেই মিসাইল নিয়ে মিয়ানমারকে ভয় দেখাবেন? আপনি নেশার ঘরে আছেন। নেশা কেটে গেলে ঠিক বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন। দেশে 18 কোটি মানুষ বসবাস করছে, কিন্তু 18 কোটি মানুষের নিরাপত্তা নেই। আজই যদি ঢাকার আকাশে একটা ব্যালিস্টিক মিসাইল এসে ঘোরাফেরা করে, আজই যদি ঢাকার আকাশে একটি কোনো যুদ্ধ বিমান এসে ঘোরাফেরা করে, তাহলে আপনার তাকিয়ে থাকা ছাড়া এবং ভিডিও করে তা টিকটকে আপলোড করা ছাড়া, রিলস বানানো ছাড়া এবং শর্টস আকারে ইউটিউবে দেওয়া ছাড়া আপনার কিছু কাজই নেই। যেই দেশে টিকটকার নামের এক ব্যাধি, যেই দেশে ফ্রি ফায়ার পাবজি নামের এক ব্যাধি, যেই দেশে এই সব নিয়ে মাতামাতি করে, ভাইরাল নিয়ে মাতামাতি করে, সেই দেশে আর কি আশা করতে পারে যায়? সেই দেশে আশা করা যায় না বিন্দুমাত্র এক নিরাপত্তার দেয়াল আছে। একটা ছোট্ট ইস্যু পেলে আপনি সেটাকে টিকটকে এবং ফেসবুক এবং ইউটিউবে মাতামাতি ছাড়া কিছুই করতে পারেন না। আপনি আজ তো হলুদ, কাল তো সান্ডা, কবে তো রাসেল ভাইপার, এই নিয়ে আপনি সবসময় মাতামাতিতে আছেন গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত আছেন, হাজার রকম ভাইরাল নিয়ে ব্যস্ত। সেইখানে আপনার লেখাপড়াটা কোথায়? একটা বাচ্চা স্কুলে যাওয়ার প্রথম দিনেই তার প্রথম কর্তব্য হলো সে চাই একটা সুন্দর মেয়ে দেখে প্রেম করতে। একটা ছেলে চাই একটা সুন্দর মেয়ে, একটা মেয়ে চাই একটা সুন্দর ছেলে। কিন্তু কোনো ছেলে চাই না দেশের জন্য বিন্দুমাত্র একটা অবদান রাখতে, যে অবদানে তার পরবর্তী প্রজন্ম ভালো কিছু আশার মুখ দেখবে। আমাদের প্রধান কাজ হলো প্রেম করা, আড্ডাবাজি করা, গেম খেলা এবং টিকটক, ইউটিউব, ফেসবুকে মেতে থাকা। এই অন্ধকার জগতে মেতে থাকা ছাড়া আমাদের কিছুই করার নেই। আজ মোহাম্মদপুরে গেলে আপনি দেখতে পাবেন আপনার নিরাপত্তার কতটুকু বলয় আছে। সেখানে আপনি প্রতিনিয়ত চাঁদাবাজি, রাহাজানি দেখতে পাবেন। আজ গাজীপুরে যান, আপনার নিরাপত্তার কোনো বালাইটুকু নাই। সেইখানে আপনি দেশের মধ্যে যদি এটুকু না থাকে, তাহলে আপনি কিভাবে বলতে পারেন আজ আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, আজ আমি মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করব, আজ আমার এই আছে, আজ আমার সাহস আছে, আজ আমার কত কি আছে? না, জিরো। আপনি জিরো, আপনার কিছুই নাই। আমার কথাগুলো অপ্রিয় সত্য, আপনার আতে ঘা লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি ক্ষমা চাচ্ছি না, কারণ আপনার ব্যর্থতার কারণে যদি আপনার আতে ঘা লাগে, আমার কিছু করার নেই। আই এম সরি, আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারছি না, কারণ আপনি ব্যর্থ, আপনি কলঙ্কিত জাতি। আপনার কাছে আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। মধ্যপ্রাচ্যের বুকে আজ ইসরায়েলের মতো এক ভাইরাসের সামনে দাঁড়িয়ে আছে ইরান। ইসরায়েলের পিছনে রয়েছে যুক্তরাষ্ট্রের মতো একটা দানব, কিন্তু সেই দানব এবং ভাইরাসের সামনাসামনি যুদ্ধ করে যাচ্ছে
ইরানের সাহসী সৈনিকেরা, কিন্তু তাদের কাছে আছে সেই যুদ্ধের মোকাবেলা করার মতো অস্ত্র ভান্ডার, সেজন্য তারা আজ যুদ্ধের মোকাবেলা করছে। কিন্তু বাকিগুলো দেশ কই, কেউ তো তার মুখের বাক্যটুকু ছাড়তে পারে না। কিন্তু আপনার কি আছে যা আপনি এতটুকু নিয়ে, এতটুকু কাছে নিয়ে, এতটুকু সম্বল নিয়ে আপনি বলেন যে আজ আমি ভারতকে এই করব, আজ আমি মিয়ানমারকে এই করব। আমাদের কি ভারত যদি একটা অ্যাটাক করে, একটা স্ট্রাইক চালায়, তাহলে কি আধা ঘন্টা টিকে থাকার মতো অস্ত্র ভান্ডার আছে? আধা ঘন্টা, জাস্ট আধা ঘন্টা? না, নেই। কারণ আমাদের শুধু আবেগ আছে, চেতনা আছে। আমাদের ৭১-এর চেতনা, আমাদের ২৪-এর চেতনা, আমাদের জয় বাংলা স্লোগান, আমাদের জিয়া সৈনিক স্লোগান, আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যদি আমার ঈমান থাকতো, তাহলে হয়তো বলতাম যে হ্যাঁ, আল্লাহ হয়তো আপনাকে রক্ষা করবেন। সেই পরিমাণ ঈমান তো আপনার নাই যে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কারণ আমি তো বেঈমান, আমার তো আল্লাহর সাথেও আমি ঠাট্টা করি। কারণ তাহলে আমি কিভাবে সেখানে আশা করতে পারি যে আল্লাহ আমাকে সহযোগিতা করবে? আমার কথাগুলো যদি আপনার আতাঘা লাগে, সরি, আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারছি না। কারণ আপনার ব্যর্থতার কারণে আপনার আতাঘা লাগতেই পারে। এর দায়ভার আমি নিব না, কেউ নেবে না। তাই বলবো, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি দিচ্ছেন সেইটা দেখুন। আমাকে কথাগুলো বলতেই হচ্ছে, কারণ আপনার প্লাস্টিক থেকে শুরু করে একটা বুলেট পর্যন্ত যখন আপনি আমদানি করবেন, এই আমদানি নির্ভর দেশে আপনি কি বলতে চান? আপনি কি করতে চান? আপনি দেশের টাকা পাচার করবেন? এর চাইতে আর জঘন্য কি হতে পারে? আপনি বিন্দুমাত্র একটা টয়লেটের বদনা যদি ব্যবহার করতে যাচ্ছেন, যে কাঁচামালটা সেটাও আপনাকে আমদানি নির্ভর হতে হয়, তাহলে এর চাইতে জঘন্যতম মন মানসিকতা আর কি হতে পারে? আমার কথাগুলো যদি আপনার মন খারাপ হয়, ব্যথিত হন, তাহলে আপনি ব্যথিত হয়ে বসে থাকুন, আমার কিচ্ছু করার নাই। আর যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় আপনার নতুন নতুন উদ্যমে কিছু করতে ইচ্ছে করে, করুন। দেশের জন্য কিছু করুন, দেশের সেবা করুন, কিছু আবিষ্কার করে দেখুন। বানিয়ে দেখান একটা ড্রোন, বানিয়ে দেখান একটা ব্যালিস্টিক মিসাইল, বানিয়ে দেখান একটা ক্ষেপণাস্ত্র। না, আপনি যদি এগুলো করতে পারেন, তাহলে আমার কথাগুলো যদি আপনার আতেঘা লাগে, আপনার কাছে আমি ক্ষমা চাইবো। কিন্তু যদি আপনার কিচ্ছু তৈরি করতে না পারেন আর আপনার আতেঘা লাগে, তাহলে আই এম সরি, আপনার কাছে আমি ক্ষমা চাইতে পারছি না। আই এম সরি। আপনি একটা কলঙ্কিত মানুষ, আপনি ভণ্ড মানুষ, আপনি অলস মানুষ। আপনার কাছে আমার এগুলো বলা ছাড়া আর কিচ্ছু করার নাই। আসসালামু আলাইকুম।